এমন একটা রেসিপি থাকলে কি মাছ মাংসের কোনো প্রয়োজন হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আমি এই রেসিপিটি তৈরি করার জন্য কিছুটা নিয়ে নিলাম রসুন, পেঁয়াজ আর শুকনো গোটা মরিচ, আর নিয়ে নিলাম ফাঁসিয়া শুটকি। এটা আপনারা কোন জেলায় কী শুটকি নামে পরিচিত অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। এই যে আমি প্রথমে রসুনগুলোকে একটু বেটে নিব, মিহি করে বেটে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারও করতে পারেন। এই যে আমার রসুন কিন্তু বাটা হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজগুলো নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো একটু বেটে নিব। এই রেসিপিটা খেতে এতটা টেস্ট, আসলে যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। কিছু কিছু খাবার আছে দেখতে একদম সাধারণ লাগলেও কিন্তু খেতে অসাধারণ একটা খাবার হয়ে যায়। আমার পেঁয়াজটাও কিন্তু বাটা হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি তুলে রেখে দিব এক পাশে। এখন আমি যে শুটকিটা নিয়েছিলাম সেই শুটকিটা ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন একটু বেটে নিব। এই শুটকির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা আছে, চাইলে কাঁটাগুলো তুলে নিতে পারেন। আমি কিন্তু এভাবে বেটে একদম মিহি করে ফেলেছি কাঁটাসহ। তো আপনারা চাইলে এভাবেও কিন্তু করতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারে দিয়েও কিন্তু ভালোভাবে মিহিভাবে তৈরি করতে পারেন। এই যে আমার এই মাছগুলো কিন্তু মোটামুটি বাটা হয়ে গেছে, এগুলো আমি একপাশে তুলে রেখে দিব। এই মাছটা একটু কাটা হলেও কিন্তু এরকম ভর্তা বা শুটকি তৈরি করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখানে আমি যে শুকনো মরিচগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই শুকনো মরিচগুলো এখন একটু বেটে নিব। তো আপনারা চাইলে এই কাজটাও কিন্তু ব্লেন্ডারে কিন্তু করে নিতে পারেন। তবে এরকম ভর্তা জাতীয় জিনিস কিন্তু এরকম শিলপাটায় বেটে খাওয়ার টেস্ট কিন্তু আলাদা, একদম অন্যরকম হয় খেতে। আমার মরিচগুলো কিন্তু বাটা হয়ে গেছে, আমি মোটামুটি চেষ্টা করেছি মিহিভাবে তৈরি করার জন্য। এই যে এখন আমি একটা ফ্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। তেল দিয়ে প্রথমে যে রসুনটা বেটে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন একটু কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এখন যে সেই শুটকিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব সেই মরিচটা দিয়ে হালকা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। যখন তেলটা এরকম উপরে উঠে চলে আসবে তাহলে বুঝতে হবে এই ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এরকম একটি ভর্তা থাকলে ভাত না খেয়ে কি থাকতে পারি বলেন তো? আমি গরম গরম ভাত নিয়ে কিন্তু বসে গেলাম, সাথে নিয়ে নিলাম এক পিস লেবু। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।